হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভ পেয়ে তোমাদের স্বাগত জানাই। আগের দিন আমি WBSSC গ্রুপ দিয়ে তোমার পরীক্ষা হয়েছিল 2016 সালে, সেটার ম্যাথের সমাধান করে দিয়েছি। আজ থেকে আমি ম্যাথ প্র্যাকটিস শুরু করছি। আশা করছি তোমাদের সামনে যে পরীক্ষাটা হবে খুব তাড়াতাড়ি হবে, তোমরা এখানে কাজে লাগবে। শুধু এসএসসি নয়, তোমরা যদি WBP দাও ওখানে কিন্তু কাজে লাগবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন কি বলছে? ফার্স্ট কোশ্চেন বলছে, কমলের বর্তমান বয়স 47 বছর এবং তার স্ত্রীর বয়স 38 বছর। তাদের বিবাহের সময়, তাদের যখন বিবাহ হয়েছিল, কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। তাহলে কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল? তাহলে আমাদের ফার্স্ট দেখব কি, কমল কী হবে? কমল আর কে? তার স্ত্রী, মানে ওয়াইফ ধরলাম, ধরলাম। দেখো কমল কি বলছে, কমলের স্ত্রীর তুলনায় কমল বয়স 1.5 গুণ বেশি। 1.5 গুণ মানে কি? 1/1/2। তাহলে কি 1/1/2? তো মানে কত বলছে? 3/2। যদি কমলের বয়স 3/2 হয় কখন হবে? যদি ওয়াইফের বয়স 1 বছর হয়। যদি ওয়াইফ 1 বছর হয় তাহলে কমল কত হবে? 3/2 হবে। তা বলতে পারি কমল 3 হলে ওয়াইফ কত হবে? 2 হবে। তাহলে দেখো বর্তমান কত, দেখো বয়সের পার্থক্য যখনই হোক না কেন সবসময় কী হবে? সমান থাকবে। তাহলে এখন বলতে পারি, যদি বর্তমানে কমল বয়স কত আছে? 47, আর তার বয়স কত আছে? ওয়াইফের কত আছে? তোমার হচ্ছে 38। কত আছে পার্থক্য? কত আছে পার্থক্য? তোমার হচ্ছে 9 বছর। তাহলে দেখো এখানে কমল কত আছে? 3, তো ওয়াইফ কত আছে? 2, পার্থক্য কত? 1, তো 1 না কত হবে? 9 বছর। তাহলে দেখো এর বয়স কত হবে? তাহলে কমল কত হবে? 9 গুণ 27 বছর। তাই এর কত হবে? কত হবে? 9 গুণ মানে 18 বছর। তাহলে দেখো ওই কত ছিল আগে, বর্তমানে 38, বিয়ে কত ছিল? 18 বছর বয়সে বিয়ে হয়েছিল। বর্তমান কত আছে? 38, মানে কি 20 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাহলে উত্তর কী হবে? উত্তর 20। তাহলে দেখো কমল দেখে নাও আছে কত? 47, আগে ছিল কত? 27 ইয়ার্সে বিয়ে হয়েছিল। তার মানে কি 20 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তুমি যেভাবে ধরো ব্যাপারটা একই আসবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো আজকের নেক্সট কোশ্চেন কী বলছে? বলছে আনারসের দাম প্রত্যেকটি 60 টাকা করে, তরমুজের দাম প্রত্যেকটি 5 টাকা করে। মানে একটা আনারসের দাম হচ্ছে 60 টাকা এবং একটা তরমুজের দাম হচ্ছে 5 টাকা। মোট কত আছে? 38টা টাকা আছে, ওর সঙ্গে 38 টাকা আছে। বলছে আনারসও কিনবে আবার কী কিনবে? তোর তরমুজও কিনবে। তাহলে আনারস সে কতগুলো কিনবে? দেখো উভয় মিলে কিন্তু ওকে 38 টাকারই মাল কিনতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কীভাবে কী করবো? দেখো যদি এখানে আমি অপশন টেস্ট না, আমি ডাইরেক্ট করতে পারবো। আমি সলভ না করে তো কীভাবে বের করবো? দেখো এখানে হচ্ছে কি তরমুজ আর হচ্ছে আনারস, এটা হচ্ছে 5 টাকা, এ হচ্ছে 60 টাকা। আমার কার মান চেয়েছে? আমার আনারস সংখ্যা চেয়েছে। এখানে কত আছে? কত টাকা? 38 টাকা আছে। তাহলে দেখো 8 যদি 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ সংখ্যা কী আসবে? হয় 5 আসবে কিংবা 10 আসবে। মানে 5 লাস্টে 5 আসবে কিংবা 0 আসবে। 10 বাদলাম, হয় 5 আসবে কিংবা 0 আসবে, এবারে কিছু আসবে না। এবার যদি 7 দিয়ে গুণ করি, দেখো সব আদার্স সংখ্যা আসবে। 7, 14, 21, 28। আমি দেখো যদি 7 দিয়ে আমি গুণ করি, আমি 4 দিয়ে গুণ করতে তোমার আসবে 7 4 28 আসবে। লাস্ট কত আসছে? 8 আসছে।
এবার 8 আমি কেন নিলাম? কিন্তু দেখো আমি যদি 5 + 7 যোগ করি কত আসবে? 12 আসবে। এখানে যদি 7 মানে 5-এর সঙ্গে কোনো কিছুই আমি 5-এর সঙ্গে যে গুণ করি না কেন হয়তো 5 আসবে কিংবা 0 আসবে, আর 5-এর সঙ্গে যদি 7 যোগ করতে আসবে না। আমি ডাইরেক্ট দেখলাম যে 7 × 4 = 28, মানে 28 হলো, আর 5 × 2 = 10। তার মানে কী হচ্ছে? আমি 4টে নেব, কী নেব? আনারস নেব না তরমুজ নেব? তরমুজ নেব নাকি আনারস নেব? 4টে আনারস নেব আর 2টো তরমুজ নেব। আবার বলে দিচ্ছি, আমি হয়তো আমাদের কনফিউজ হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো কী বলছে? আনারস আর তরমুজ। একটা আনারসের দাম কত হচ্ছে? 60 টাকা, আর একটা তরমুজের দাম হচ্ছে 5 টাকা। যদি আমি একটা আনারস নিই 60 টাকা নেব, যদি একটা তরমুজ নিই 5 টাকা নেব, যদি 2টো তরমুজ নিই 10 টাকা নেব, 3টে হলে 15 টাকা। এখানে মোট কত টাকা আছে? 38 টাকা আছে। 38 টাকাতে আমি সবসময় যদি তরমুজ সংখ্যা জোর সংখ্যা নিই তার 10 লাস্টে কি তোমার আসবে? 0 লাস্ট তোমার আসবে। আর যদি বিজোড় সংখ্যা নিই তাহলে 5 আসবে। এমনি করলে 7-এর যে মাল্টিপল আছে এর সঙ্গে গুণ করলে, যাই গুণ করি না কেন, দুটো যোগফল কখনো 8 আসবে না। আমি এটুকু বুঝতে পারলাম যে কি, আমি 7 × 4, 7 × 4 = 28 চলে আসলো। এবার এটা কী হচ্ছে? 5 × 2 = 10, 28 + 10 তোমার হচ্ছে 38। উত্তর কী হলো? উত্তর হচ্ছে 4। চলো আজকের নেক্সট কোশ্চেন কী বলে দেখি। বলছে বার্ষিক 8% সরল সুদে কত টাকার 4 বছরে সুদ হবে 136 টাকা? তাহলে দেখো, যদি আমি 100 টাকা নিই, আমার কাছে যদি 100 টাকা থাকে, ঠিক আছে, তো 100 টাকার 1 বছর সুদ কত হবে? 8 টাকা হবে। যদি আমার কাছে 100 টাকা থাকে তো 100 টাকার 1 বছর সুদ কত হবে? 8 টাকা হবে। তাহলে 100 টাকার 4 বছর সুদ কত হবে? 8 × 4 = 32 টাকা হবে। তাহলে 100 টাকার 8 বছর 4 বছর সুদ হবে 32 টাকা। তার মানে যদি আমি 100 টাকা আমি নিই তাহলে 4 বছরে আমার সুদ হবে 32 টাকা হবে। তাহলে 32 টাকা সুদ হবে যদি 100 টাকা নিই। তাহলে 136 টাকা সুদ কত হবে? তাহলে 136 × 100/32। তাহলে 8 × 4 = 32, 25, 4 আর 4 হচ্ছে 8 × 8, 856। তো কত হচ্ছে? 17 কত হচ্ছে? 425। কত কত হবে? 425 টাকা। এবারটা আমরা ডাইরেক্ট করতে পারি। কীভাবে? দেখো, কত হচ্ছে আমরা জানি I = P/100। তো ওটা আমি করলাম ডাইরেক্ট করলাম। এবার আমরা ফর্মুলা করতে পারি। I কত আছে? 136 টাকা। P কত আমরা জানি না, P যে আমি X ধরে নিলাম। T কত হচ্ছে? 4 বছর। আর কত তোমার হচ্ছে? আর তোমার হচ্ছে কত পার্সেন্ট? 8%। এই তোমার হচ্ছে 100 টাকা। 25 × 4 = 100, 25, 4 এর কত হচ্ছে? 17। তাহলে তোমার কত? X = হচ্ছে 425 টাকা। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কি বলছে, একটি খুঁটি হাফ অংশ কাদায় আছে, 1/3 কত আছে? জলে আছে, ও 25 মিটার কত আছে? উপরে আছে। তার মানে দেখো, হাফ অংশ আর 1/3 অংশ বাদে বাইরে কত আছে? উপরে আছে। তো বলতে পারি আমি এখান থেকে যে হাফ আর 1/3 যদি 2 এবং 3কে সমান করি, মানে এলসিএম বের করি, তো বলতে পারি এখানে কী গুণ করবো?
3 দিয়ে এখানে কী গুণ করবো 2 দিয়ে, তাহলে এখানে কী হবে 3, এখানে হবে 2, তার মানে কী আছে 3 এর 6, এটা হবে 2 এর 6। যদি মোট অংশ 6 হয়, 6-এর মধ্যে 3 কী আছে জলের কাদায় আছে, আর 6-এর মধ্যে কত আছে জলে আছে। তার মানে দেখো 6-এর মধ্যে 3 চলে গেলো কাদায়, 2 চলে কোথায় গেল জলে গেল, বাই তাহলে কত 1 পরে থাকলো। তাহলে কি 1-এর 6-এর মান কত দেওয়া আছে 25 মিটার, তাহলে 1 কত হবে তাহলে হচ্ছে 150, উত্তর দেবে উত্তর 150 হবে। আশা করছি বুঝতে পেরেছো। কি বললাম ফার্স্ট আমি বললাম মোট অংশ ধরে নিলাম, ওনাকে এক্স ধরে, ওনাকে যদি এক্স ধরে অনেক সমস্যা হয়ে যায়। কী হবে এক্স ধরলে কী হবে এক্স ইন্টু 1-এর 2, তার মানে কি 1-এর 2 থেকে এক্স বাদ দিব, তোমাদের এক্স উপরে থাকবে, একে আবার 1/3 বাদ দিব, অনেক বিশাল বড় ঝামেলা আসবে। আমার এত সময় নেই, আমি কী করবো খুব সহজভাবে করতে হবো। এটা খুব সবাই বুঝতে পেরেছো। চলো কি বলছে তারপর কোশ্চেন বলছে একটি ক্যাম্পে, এই কোশ্চেনটা এতবার এত পরীক্ষা এসছে যে বলা মুশকিল হয়ে যায়, মানে প্রচুর পরীক্ষায় এসে এই কোশ্চেনটা এসছে, প্রচুর পরীক্ষায়। দেখি বলছে একটি ক্যাম্পে 4000 লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। যদি 4000 লোক খায় তাহলে 190 দিন খাবারটা খাবে। 30 দিন পরে 800 জন অন্য জায়গায় চলে গেল, যারা রয়ে গেল অবশিষ্ট খাবার আর কতদিন চলবে। তো এই জিনিসটা আমি তোমাকে বলেছিলাম কি M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। W মানে কি এক অংশ মানে কিছু বলা যাবে না, ধরা যাবে না। তাহলে দেখো কী আছে কতজন ব্যক্তি আছে, দেখো 4000 জন ব্যক্তি 190 দিন খাবার মজুদ ছিল। ফার্স্ট কী করলো 30 দিন খেলো, কজন খেলো 30, কিন্তু 4000 জনেই খেয়েছে, 30 কিন্তু কম খায়নি, 4000 জনেই খেয়েছে। এবার দেখো বাকি থাকলো কত, যদি 4000 জন খায় তো বাকি থাকবে কত 90 থেকে 190 থেকে 30 বাদ দেবো, তাহলে কি 160 দিনের খাবার বাকি, কার বাকি আছে যদি 4000 জন ব্যক্তি খায়, তাহলে কি 4000 ইন্টু 160, যদি 4000 জন ব্যক্তি খায় তাহলে 160 দিন সেই খাবারটা চলে যাবে। এবার কি বলেছে 800 জন ব্যক্তি চলে গেছে, তার মানে কি আছে পরে কত আছে 3200 জন পড়ে আছে, সেই খাবারটা কদিন যাবে এক্সচেঞ্জ করলাম। তাহলে কি 2 শূন্য কেটে গেল, 10 16 দিয়ে 32, 2 হচ্ছে 5, তার মানে কি x সমান হচ্ছে 200। তার মানে কি ওই খাবারগুলো তোমার 200 ডেজ চলবে। চলো তবে কি বলছে গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চান তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। মানে দাম বাড়লো, 25% দাম বেড়ে গেল, আমি কিন্তু আমার টাকা একই আছে, টাকা নেই, আমি যা খরচা করছি টাকা খরচা করবো, কিন্তু তাহলে কী হবে আমাকে গ্যাসটা কমাতে হবে। তাহলে দেখো 25% কত, মানে হচ্ছে 1/4, কী করে 25/100 সমান হচ্ছে 1/4। তাহলে 1/4 মানে কি এটা বৃদ্ধি পেয়েছে, আগে যদি 4 টাকা ছিল এখন কত হয়েছে তোমার 1 টাকা বৃদ্ধি হয়েছে, মানে কি এখন 5 টাকা হয়েছে। যদি আগে দাম 4 টাকা ছিল এখন 5 টাকা হয়েছে, তাহলে আমাকে কত কমাতে হবে, আমাকে 1 কমাতে হবে, কারণ 4 ছিল 5, আমি 4 টাকা খরচা করবো, এবার 5 টাকা হলে পুরো আমি 4 টাকা খরচা করবো, তাহলে আমাকে কত কমাতে হবে 1 কমাতে হবে, কার মধ্যে 5-এর মধ্যে, তাহলে কি 1/5। কী করলাম আমার ফার্স্ট কী ছিল 4 টাকা ছিল, 1 টাকা বাড়লে কী হলো 5 টাকা হয়ে গেল, এবার আমাকে আবার 4 টাকায় খরচা করতে হবে, তাহলে কি 5 টাকা থেকে 4 টাকা কী হতে হবে 1 কমাতে হবে, কার মধ্যে কমাতে হবে 5-এর মধ্যে, তাহলে কি 1/5 মানে কত হচ্ছে 20%।
আশা করছি বুঝতে পেরেছ। চলো, কি বলছে, একটি বিড়াল, বিড়াল মানে ক্যাট, 5 লাফাতে যে সময় নেয় সেই সময়ে একটি কুকুর মানে ডগ কী করছে, 4 লাফাচ্ছে। বিড়াল যদি 5 লাফায় তো কুকুর হবে তোমার 4 লাফাবে, কিন্তু কুকুরের 3 লাফে বিড়ালের 4 লাফের সমান। কুকুর কী হচ্ছে, কুকুর বা ডগ, 3 হচ্ছে এই 4, তাহলে এত বা এত, এত বা এত, মানে কী হচ্ছে, যদি সমান সমান কী হবে তাহলে, বা ইস্টু বের করি তাহলে 5, এটা এদিকে হবে, এটা দিকে হলে 5 3 15:16, উত্তর কত হবে, 15:16, উত্তর হবে বি। দেখো কেন সমান সমান হলো, অ্যাকচুয়ালি কিন্তু এটা সমান সমান, ঠিক আছে, বলে দিয়েছে এর যা লাভ হচ্ছে এর সময় লাগছে তো সমান সমান আছে, তার মানে কি সমান করতে পারি, তার মানে কি এখানে সমান সমান না করে ডাইরেক্ট আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, ক্রস গুণ করলে আমার হয়ে যাবে। চলো নেক্সট কী বলছে দেখি, বলছে একটি দ্রব্য 754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকা বিক্রি করলে সেই একই টাকা লস হয় বা ক্ষতি হয়, তার দ্রব্যটি ক্রয় মূল্য কত। তার মানে কি, এই যে 754 আর 1492 এর মাঝে কোন সংখ্যাটা ধরে নাও, 8 টাকা দিয়ে বিক্রি করলে যেই টাকা ক্ষতি হচ্ছে 10 টাকা দিয়ে বিক্রি করলে সেই টাকা লাভ হচ্ছে, তার মানে কি মাঝে কত, 9 টাকা করে মূল্য। দেখো 8 + 10 18/2, তাহলে কী হচ্ছে 18/2 = 9, তাহলে কি আমার 9 টাকা বিক্রয় মূল্য হচ্ছে, সরি ক্রয় মূল্য হচ্ছে। সিম্পলি তুমি এখানে হবে, তাহলে কত হচ্ছে 1754/1492, 6 9 আর 5 কত হচ্ছে 14 4 1, তোমার হচ্ছে 7 8 4 12/2 করে দিলাম, কত হচ্ছে 1623, উত্তর হচ্ছে 1623। আশা করছি বুঝতে পেরেছো। চলো কি বলছে, বলছে পূর্ণ সংখ্যা 9, দেখো পূর্ণ সংখ্যা 9 বের করে কী করতে হবে, আমাকে জানতে হবে 1 থেকে 24 পর্যন্ত স্কোয়ার মানে বর্গ। আমার 1 থেকে 24 বর্গ দেখবো লাস্ট 2 ডিজিট, যেমন 2 মানে কি 04, 3 মানে কি হচ্ছে 09, 7 মানে কত হচ্ছে 749, দেখো 12 মানে কত হচ্ছে 144, মানে কি 44, তোমার দেখো 44 হচ্ছে। তাহলে দেখো 5 কত হচ্ছে, 5 মানে হচ্ছে 25, দেখো 44 আছে, 27 আছে, 7 কত 529, দেখো 27 কিন্তু কারো স্কোয়ার টার্ম আসছে না, 44 কত হচ্ছে 144, 12 স্কোয়ার, তো 49 কত 49, 7 স্কোয়ার 49, 25 মানে 5 স্কোয়ার। দেখো 25 যখন আসবে, এটা নতুন একটা নিয়ম একটা আছে, মানে যদি 25 5 মানে 15 25 35 এসব যদি থাকে এসব স্কোয়ার বের খুব সহজ। তাহলে কি 5 5 25 বলছি 35, যদি 35 বের করি তাহলে কি হচ্ছে 5 5 25, অলওয়েজ কিন্তু 25 আসবে। এর 3 আছে, 3 আছে 1 যোগ করবো 4 4 3 12, তাহলে 1225। সেমভাবে যদি আমি এখানে 25 বের করি তাহলে কত হচ্ছে, এখানে 25 মানে কি 5, এবার দেখো 306 এর কি স্কোয়ার টার্ম মানে দুটো সংখ্যা পর পর দুটো সংখ্যার গুণফল আসবে, তোমার দেখো আসবে 17 × 18, 8 সাথে 56। এবার কী বের করবো আমি একক সংখ্যা। আমি তোমাদের বলছি আমাদের মানে আমি তোমাদের জন্য অলরেডি একক সংখ্যা মানে ইউনিট ডিজিট আর একটা কী তোমার আছে ডিভিজিবিলিটি বিভাজ্যতা, এই দুটো কিন্তু আমি অলরেডি কয়েকবার সলভ করেছি, আমার প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, তোমরা যা দেখোনি যারা জানো তো কোনো সমস্যা নেই, যারা
মনে সন্দেহ হচ্ছে একবার ওখানে দেখে নাও, কারণ আমি কিন্তু ওটাকে বারবার ওই জিনিসটা কাজে লাগাবো। কারণ শর্ট রুলস বলে আমার কিছু নেই, আমি এখান থেকে শর্ট রুলস তৈরি করি। আশা করি বুঝতে পেরেছ। এর উত্তর কত হবে? উত্তর হবে বি উত্তর হবে। চলো আজকের লাস্ট কোশ্চেন কি বলছে। বলছে কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ না করে, 53 গুণ করার কথা ছিল, সে কী করেছে, ভুল করে 35 দিয়ে গুণ করেছে। তাহলে সেটা কী হচ্ছে, উত্তর থেকে 1206 কমে গেছে। তার মানে অ্যাকচুয়ালি সংখ্যাটি কত ছিল, মানে কত দিয়ে গুণ করেছিল। তাহলে ফার্স্ট দেখব যে কত কমেছে। 7, 8 মানে 1, মানে 18 কম গুণ করেছে। তার মানে কি 18 মাল্টিপল আসবে, এটা কত 1206। তাহলে কী হবে, 18 নয় কত হবে 1206, কত হচ্ছে তোমার হচ্ছে 67 গুণ। তো কত তোমার হবে 67। চলো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। শেষ পর্যন্ত ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।